ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাটা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। জিতবেন কে? ভালো করে বোঝেন। এইবার একটু মনোযোগ দিয়ে শোনেন। ফিরাউনের মাথা গরম হয়ে গেল। সেনাবাহিনীদেরকে ডেকে বলে, এই এত বেতন দেই কেন? আমার শত্রু তো মরে নাই, এলাকায় তল্লাশি চালাও, চিরুনভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা জবাই কর, আমার মাথার টেনশনটা দূর কর। সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়লো। বাজানো আমার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? এইবার মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার সন্তানকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা দেরি করলেন না, চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায় চলে গেল। মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। এইবার সন্তানকে কোলের ভিতরে তুললেন। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানকে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলেই ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। সকালে বেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তা করে, জীবনে এইভাবে কেউ ডাক দেয় নাই, আমাদের সমাজে ডাক দেয় না। শাড়ি লঙ্গি লাগবে মা, ম্যাজিক মশুরি লাগবে মা, আছে না নাই? কাঁচা তরি তরকারি লাগবে নাকি মা? আসেন আসেন মা, তরমুজ তরমুজ নিয়ে যান। চিল্লাই কিনা? চিল্লাই না। এরকম ভাবে চিল্লাইতেছে, মা মিস্ত্রি লাগবে, মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ঘর থেকে দৌড়ে বের হয়ে বলে, মিস্ত্রি দিকে আসো, তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তোলে দরিয়ার বুকে বাঁচায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তো আমি খুঁজতেছি। ডেকে বলে, মা ভিতর থেকে পানি নিয়ে আসে, মানে যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু যান। ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায় দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়। মুসা নবীর মা দেখে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা তারা বিপদে পড়ে, আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। এবার মুসা নবীর মা দেখে বলে, মিস্ত্রি এত বড় বিপদের দিনে এই উপকার করলা, টাকাও নিবা না, পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে সন্তানকে তুললেন, দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। লম্বা করো না, আমি লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফের হওয়ার পরে বউকে নিয়ে বিনোদন করতো, হাওয়া খাইতো, মারাটা পাবে না। স্ত্রীকে হালাল বিনোদন করবেন, মাঝে মাঝে বউকে খুশি করার জন্য কক্সবাজার নিয়ে যাবেন। কথা কয় না? নাউজুবিল্লাহ কে বলরে? ওই বিয়ে করছে না করেনি? নাউজুবিল্লাহ হবে। এই জায়গায় বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, স্ত্রীকে নিয়ে পর্দা করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পর্যটন এলাকায় ঘুরে আসবেন। কথা কয় না কেন? কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সেনমাটির দ্বীপ, এরপরে এই যে সুন্দরবন, বিভিন্ন জায়গায়, চিড়িয়াখানা, বিভিন্ন জায়গায় বউকে নিয়ে বিনোদন করার জন্য মাঝে মাঝে ঘুরতে যাবেন। স্ত্রীকে পর্দা করায়। আমি কি বলছি বউকে নিয়ে হাফ প্যান্ট পরে সমুদ্রে গোসল করেন? বোরকা পরে পর্দা করে বউকে নিয়ে মাঝে মাঝে খুশি করাবেন। সমুদ্রের বুকে দাঁড়িয়ে বলবেন, দেখো সোনা, দেখছো কি সুন্দর ঢেউ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি, পাশে সুন্দরী বউ, সমুদ্রের ঢেউ, আহ কি যে সময় কাটতেছে, জান বউ খুশি হবে না? জীবনে কোনোদিন রোমান্টিক স্বামী হতে পারলেন? এই জন্য তো জীবনে শান্তি না।
দুনিয়ার সব মানুষের সাথে হাসি মুখ থাকেন, বইয়ের কাছে গেলে মুখ ভাঁজ হয়ে যায়। ওই জায়গাতে বেশি হাসবেন, হাসি না আসলে হাসার ভান করবেন, কথা কয় না। দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে 4টা সুন্নত আমল করা লাগে। 4টা সুন্নত যদি কোনো স্বামী স্ত্রী আমল করে, তাদের দাম্পত্য জীবনে তালাকের মতো ঘটনা ঘটবে না। যদি সময় হয় শেষে বলবো, চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে বিনোদন করবেন, মনে থাকবো তো ইনশাআল্লাহ। স্ত্রীকে খুশি রাখবেন, মাঝে মাঝে খুশি হয়ে 200-100 টাকা হাতে দেবেন, বইয়ের হাতে, যে স্ত্রী সোনা আমি তোর খবর নিতে পারি না, 200 টাকা দিলাম, মন চাইলে কিছু কিনে খেও, যা মনে চাই খরচ করি। কথা কয় না কে? স্ত্রীর কাছে টাকা জমা দেওয়ার বাংলাদেশের ব্যাংকের টাকা জমা রাখা একই কথা। আপনি জানেন না মেয়ে মানুষ সহজে খরচ করে? বোঝে না, বোঝেন পারবেন না। আর ওই 200-100 টাকাতে বউকে খুশি রাখবেন, না হলে পাশের বাড়ির ছেলে দিয়ে দেখে নেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। চলেন সামনের দিকে যাই। মা বোনদের আলোচনা করা দরকার, কিন্তু এই দিকে তো এখন লম্বা সময় হবে, লম্বা সময় তো আমার হাতে নাই। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। এইবার সিন্দুকটা তুলেছে ফেরাউনের সেনাবাহিনী, সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা খোলার পর সবাই তাকায় দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। সুন্দর নবী মুসা তাকায়া চক্ষু শীতল হয়ে গেল। আর ফেরাউন ডেকে বলে তরবারি দে, দেই মুসা জবাই কর। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো। তাকায় দেখো গো স্বামী, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন সিন্ধুকের কাঠ নাই গেছে, এটা বলে না, এমন কাঠ তোমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখে নাই। আসিয়া বলতেছে স্বামী গো, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আপনাদের দেশে গেছে। ও স্বামী, এই ছেলেটাকে আমি মারতে দেব না, একে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। এইবার ফেরাউন চিন্তা করলো, জীবনে বৌমার কাছে কিছুই চাই নাই, একটু বুঝে এসে ঠিক আছে মাইনে নিলাম। অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বোঝেন নাই? ঠিক আছে যা মাইনা নিলাম, কিন্তু কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছ মারার জন্য, আল্লাহ তোরই দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার মুসা নবী তাকে লালন পালন করার জন্য আসিয়া যখন তাকে নিলেন, ফেরাউনকে ডেকে বলে স্বামী, ছেলে তো শুধু আমাকে দিলে হবে না, এই সন্তানকে দুধ পান করার জন্য নারী লাগবে। আপনি ঢোল পিটাইয়া দেন, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে তার বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি। এইবার ঢোল পিটাইয়া দেওয়া বলো। হাজার হাজার নারীরা স্তন খুলে যখন নবী মুসাকে কোলে নিয়ে মুখ লাগায়, আল্লাহ নবী মুসা কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন মারিয়ম ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা মহিলা ধাত্রীর খবর আমার কাছে জানা আছে, এই সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। কই? 2 জন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়া মুসা নবীর মা যখন স্তন খুলে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? এইবার আসিয়া ডেকে বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। নবী মুসার মা ডেকে বলে, আসিয়া, সন্তান যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে থেকে হবে না, সন্তানকে আমার সাথে আমার বাড়িতে পাঠাইতে হবে। রানী আসিয়া বলে, আমি তাতেও রাজি। সুবহানাল্লাহ বলবেন। এইবার সন্তানকে দুধ পান করানো শুরু হয়ে গেল। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছিল। বলেন মারহাবা। এবার দুধ পান করানো শেষ হয়ে গেল। মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়ে বলে, ধরো। মানুষ দেখলে মনে করবে ছেলে তো মানে একটু কোলে নাও, এই কথা বলে ভিতরে চলে গেল। দেখবেন মাঝে মাঝে মহিলারা বিরক্ত হলে কিন্তু সন্তান কোলে দেয়, আসে না? আপনারা আমার সন্তান যে একটু ঝামেলা করে, মাঝে মাঝে দেখবেন বউ রাগ হয়ে কয়, ধরো একটু কোলে নাও, একটা ক্যাসেট দিছে, জীবন খাবার আছে, শান্তি নাই, খালি পেয়াকো ভেবো, আর সহ্য হয় না, মনে গলা টিপে মারি। রাগ হয়ে গেলে কি এলাকার মহিলারা অবশ্য ভালো, এরা করে না, রাগ করতেছেন মনে হয়। রাগ করে ফিরাউনের কোলে সন্তানকে দিয়ে চলে গেল। এইবার মুসা নবীর সুন্দর জাদুমাখা চেহারা, মায়ার চেহারা, একটু ফিরাউনের পাষাণ হৃদয়ে দোল লাগছে। একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে, মুসা নবী এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায়া দিচ্ছে, এক থাপ্পড়ে ফিরাউন চিৎকার মেরে উঠছে।
আশেপাশের জনগণ এসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপার কি? ছেলে যে থাপ্পড় মারছে কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি? চোখের সামনে থেকে যা। থাপ্পড়ের জ্বলনে তো বুঝতেই পারতেছে, চোখের সামনে থেকে চলে যা। ওরা যখন চলে গেল, আসিয়াকে ডাকে বলে আসিয়া, ও আসিয়া তাড়াতাড়ি আইসো। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা দাও না, এই ছোট মানুষ তোমারে কখনো থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে বিবি হে, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন আমারে বুঝায় দেয় এ মুসা ছাড়া আর কেউ না। মারহাবা কর। আসিয়া বলে দাও তো সন্তান আমার কোলে দাও। এই জায়গায় অনেক ঘটনা ছিল, আমি ওদিকে আর যাবো না। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টক বয়স যুবক মুসা আলাইহিস সালাম। টাকা দেখেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে ঝগড়া লেগে গেছে। মুসা নবী তার নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে বলছে, কিপ্তি সব জায়গায় নিয়ে তার গরম দেখা। কিপ্তিরা হলো ফেরাউনের লোক। কার লোক? দেখেন না কিছু লোক নিয়ে তার গরম দেখে, আমাকে চিনিস? আমি অমুক না, তার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছে তার স্বামী। কি হাইব্রিড পরিচয় আছে না? সব জায়গায় মোশান নেবেন না, ভাব দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পেছনে দরজা একবার ঢিল করে দেয়, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। বউ সকালবেলা দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে দুপুরে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। তো আল্লাহ যদি পিছনের দরজা পাতলা পায়খানা ঢিল একবার যদি পাতলা পায়খানা দেয় আর মুখ দিয়ে কয়েকবার বমি হয়, তো দাঁড়িয়ে থাকারও শক্তি হবে না, বেডে শুয়ে কাঁপা লাগে। কথা কয় না কে? আল্লাহ যদি একবার পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাকে চিনতে পারবে না। কথা ঠিক কি না? এই জন্য বেশি গরম দেখাবেন না, ঠান্ডা হন। এই দুনিয়াতে কেউ থাকবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করো না জমিনে, অহংকার করো না। কথা কয় না কে? তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ হলে সময় লাগবে না। কত দাম্ভিক ছিল, কত ক্ষমতাধর ছিল, কবরে ঘুমায়, গরু ছাগল পেশাব করে দেয়, কবর থেকে তাড়ানোর শক্তি আছে। এই পাশেই কবরস্থান, এখানে আপনাকে আমাকে যেতে হবে। কথা বলে ঠিক কি না? এজন্য আল্লাহকে ভয় করুন। কোনো অহংকার করা যাবে না, বাহাদুরি করা যাবে না, ক্ষমতার দাপট দেখানো যাবে না। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন না? সামনের দিকে যায়, কথা মনে হয় ভুলে গেছেন। এইবার মুসা আলাইহিস সালাম বলে কিপ্তি রে, তোর সাহস বাইরে গেছে, তোর এত বড় গরম। এই কথা বলে কিপ্তিকে থামানোর জন্য মুসা নবী যখন একটা ঘুষি বা থাপ্পড় মেরেছেন, এক ঘুষি খায়া মুসা নবীর এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে মরে খালাস। কথা কয় না কে? এই কিপ্তি যখন মার্ডার হয়ে গেল, ফিরাউনের দরবারে মুসা নবীর নামে হয়ে গেল মার্ডারের মামলা। মুসা নবী হয়ে গেল মার্ডার কেসের আসামি। তখন আল্লাহ ডেকে বলে মুসার থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। নিজ মাতৃভূমি ছেড়ে চলে গেলেন মাদাইনে। মাদাইনে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ে, লম্বা ঘটনা আমি লম্বা করব না। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। তাদের সঙ্গে তাদের বাড়িতে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ে ডেকে বলে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার। এই ছেলের দেহে অনেক শক্তি, রাখাল হিসেবে আপনি তারে চাকরি দেন। আর ছেলেদের এত ভদ্র, কয়েকটা ঘন্টা আমরা 2 বোন তার সাথে কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের 2 বোনের চেহারার দিকে ফিরেও তাকাই নাই। এত লাজুক ছেলে, সুবহানাল্লাহ বলে। নবীরা লাজুক না হয়ে পারে? এই যুবক, নবী মুসা একবারও ফিরে তাকায় নাই। তোমার আমারও তাকানো জায়েজ নাই, কিন্তু রাস্তার একটা বুড়ি মহিলা গেলে তুমি ফিরে তাকাবে, তোর চোখ ঠিক হলো না। কথা কয় না কেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন নবী গো, মুমিন পুরুষকে জানায়া দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে পথ চলে। কথা বলেন ঠিক কি না? চোখ থাকবে নিচের দিকে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা সামনের দিকে যায়, লম্বা ঘটনা আমি লম্বা করব না। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, রাখাল হিসেবে মুসা নবীকে বাড়িতে রাখলেন। ব্যবহার দেখে ভালো লাগলো, বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করার পর নবী ও জামাই, শ্বশুরও নবী। কথা কয় না কেন? জামাই নবী, শ্বশুরও নবী। ভালো করে বোঝেন বাজান গো আমার। আমার আল্লাহ ডেকে বলে, নবী মুসার কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছা, স্ত্রীকে সঙ্গে নাও। কথা মনে বোঝেন না?
স্ত্রীকে সঙ্গে নাও, আর কতদিন শ্বশুর বাড়িতে মধুর হাড়ি, তাড়াতাড়ি তুমি বের হয়ে যাও। এলাকায় যদি কেউ 8-10 বছর 20 বছর ঘর জামাই থাকে, বুঝবেন নবী মুসার সুন্নাত আমল করতেছে। খবরদার ঘর জামাই বলে কাউকে অবহেলা করবেন না। কথা কয় না? ঘর জামাই যদি কেউ থাকে, বুঝবেন আপনার কপাল ভালো, ও নবী মুসার সুন্নাত আমল করতেছে। কথাটা ঠিক কি না? আমার আল্লাহ ডেকে বলে, মুসা এইবার স্ত্রীকে সঙ্গে নাও, গাট্টি গুট্টি গোছাও। আল্লাহর পয়গম্বর আল্লাহর ওয়াদার পাই স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে যখন তুর পর্বতে চলে আসলেন, আমার আল্লাহ তখন নবী মুসাকে নবুয়ত দান করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা নবী দেখে বলে, আল্লাহ আমার এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যে একটা। নবী মুসা কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এই যুবক, ভুল করে যদি একটা মেয়ে তোমার নাম্বারে মিস কল দেয়, রং নাম্বারে মিস কল আসে, তুমি যদি ওই পারে কল দিয়ে মহিলা কণ্ঠ শুনতে পাও, তুমি পাগল হয়ে যাও। এরপরে মেয়ে যখন কল রিসিভ করে না, একটা সিম 2টা সিম পরিবর্তন করতে করতে 70টা সিম দিয়া হলেও পরিবর্তন করে কল দাও। মেয়েটা ডেকে বলে, ভাই সরি আমার ভুল হয়ে গেছে। ভাই ভুল হলে কি হবে? আমার কেন কল দিলি? মনের নিভানো আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল? আছে না নাই? একটা মহিলার কণ্ঠ বলে তুমি আমি যদি পাগল হয়ে যাই, তাহলে নবী মুসা কথা বলে আল্লাহর সাথে মজা আছে না নাই? রাত 3টার পরে এক মহিলা আমারে কল দিয়া বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না, একটা হুজুর মানুষ, তাই ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কয় না কেন? এক মহিলার কণ্ঠ পায় তুমি আমি যদি পাগল হয়ে যায়, নবী মুসা আল্লাহর সাথে কথা বলে মজা আছে না নাই? তুমি কত সুন্দর কি করে বুঝাই, তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজেই তুমি কত সুন্দর কি করে বোঝাই। মারহাবা বলেন, 2 হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। ভাই আর 20টা মিনিট দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ফেরাউনক সুপে মারিয়ে তারপর বাড়ি যাব, নাকি বলেন? ফাইনাল খেলা খেলে বাড়ি। হ্যাঁ, ফাইনাল খেলা এই যে এসে গেছে, একটু রেডি হও। যুবকরা বসা করেন না, যদি পারেন 2-1 জন অবশ্যটা বসা করতেছেন, আমার তাতে আর আফসোস নাই, যেহেতু ঘটনা এতদূর পর্যন্ত নিয়েই আসলাম, শেষ ফিনিশিং দিয়েই যাবো ইনশাআল্লাহ। তারপরে যারা চলে যাচ্ছেন, যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছ থেকে একটা বই নিয়ে যাবেন। আমার বইটার নাম হলো শেষ বিদায়। একজন মানুষকে মরার পরে মৃত ব্যক্তিকে কিভাবে দাফন কাফন করতে হয় রাসূলের তরিকায় সব বিষয়গুলো তুলে ধরা আছে। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম। একটা অপরিচিত মানুষ মরে আছে, লোকটা মুসলমান না অন্য ধর্ম, বুঝবেন কিভাবে? এরপরে স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? ঝড় তুফান চতুর্দিকে বৃষ্টি পড়তেছে, ওই অবস্থায় একজন মানুষ যদি মারা যায় কিভাবে দাফন কাফন করবেন? এরপরে জান্নাত জাহান্নাম আখিরাত কবরের সলজব ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ ৭৬ পৃষ্ঠার ওই বইটা যদি পারেন গাড়ির ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। আর মুনাজাতের পরে মঞ্চেও পাবেন 50 টাকা হাদিয়া দিয়ে, যদি পারেন স্মৃতি হিসাবে বইটা সংগ্রহ করবেন। এই বইয়ের ভিতরে আমার মাদ্রাসার ঠিকানা, আমার মোবাইল নাম্বারও দেওয়া আছে। রাগ করতেছেন? আমার একটা মাদ্রাসা আছে, যদি পারেন আমার মাদ্রাসায় আপনার সন্তানকে আপনারা ভর্তি করে দিতে পারেন। ঝিনাইদহের একটা ছেলে অবশ্য থাকে, যদি পারেন। দূর দূরান্তের অনেক ছাত্র থাকে, তবে এতিমদের জন্য থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি এতিমদের জন্য। যাবে ওরা বসে করেন, হ্যাঁ বাবা ওর শেষ না, আর 20 মিনিট চাইছি না, একটু মেহরবানি করে দেন বাজান। তবে যুবকেরা এগুলো বই পড়ে না, ওরা পরে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এগুলো হাতে বাজে উপন্যাস পড়া যাবে না, কোরআন সুন্নাহর বই পড়লে চরিত্র গঠন হবে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, এদিক খেয়াল করেন, যারা যাবেন গাড়ি ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আমার আল্লাহ পাক বলেন,
ক্বালা আলকিহা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল একটা অজগর সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ, এই কথা বলে জোরে মারছিলাম। আমার আল্লাহ বলে মুসা ভয় পেও না, থামো। ক্বালা খুযুহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। এ ভাই ওয়াশাস আর 20 মিনিট চাইলাম যে দেবেন না? না অবশ্য 12:30 বাজে গেছে তো দোয়া করে দিই নাকি ভাই? কয়েকটা মিনিট চাইছি, একটু মেহরবানি করে দেন, আলোচনাটা একটু শেষের দিকে নিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা ভয় পেও না, আমি আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইছি, আবার সামনের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ পাক পূর্বের মতো লাঠি বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ভয়ে ভয়ে লাঠিটা ধরতে গেলেন, সাপটা ধরতে গেলেন, আবারও লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ভয়ে ভয়ে ধরতে গেছে, খপ করে ধরা মাত্র আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এটার নাম কি? মুজিজা। এর নাম কি বলেন? মুজিজা। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াদুহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতটা বগলে এসে ঢোকা, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এইবার ফিরআউনের নিকট যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, পাপের ষোলকলা পূর্ণ করেছে, ও ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছে, নিজেকে রব বলে দাবি করেছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে। এইবার যায় বলো ফিরআউন রে তোর বানানো আইনটা মিশর চলবে না, এখন মিশর চলবে আল্লাহর আইন দিয়া। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর। কার? মুসা নবী ডেকে বলে আপনি কি ভুলে গেছেন আল্লাহ আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। কথা বোঝেন নাই মনে হয়, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা নবী ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই নবুয়ত দান করেছি, যেতেই হবে। মুসা নবী বলে আল্লাহ আমার অন্তর কাঁপে, একটু দোয়া করি। মুসা নবী দোয়া করলেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দোয়া করে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই